হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে গত 3 থেকে 4 মাস আগে আমি একটা সবেদা গাছ রোপণ করছিলাম মালয়েশিয়াতে, আমি যেখানে ডিউটি করি এখানেই আর কি। তো আসলে যখন গাছটা কিনেছিলাম ছোট ছোট কড়ি ছিল ফুলের। আসলে এখন দেখেন সেই কড়ি থেকে ফল এবং ফল আসলে আসলে আমি দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর, অনেক বড় হয়েছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়েছে সেগুলো। ফলনটাও যেন গাছে আসলে প্রচুর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে আরও দেখানোর চেষ্টা করব। নতুন পাতা আসছে গাছে, যেহেতু এক সাইডেই আসলে দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা দেখেন এই গাছে আবার নতুন করে ফুল চলে আসছে। গাছটা কিন্তু আসলে অনেক ছোট, এই যে দেখতে পাচ্ছেন আবারও ফুল চলে আসছে। এই ডালটা আসলে ফলন কম, তারপরেও এই একটা ডালে আসলে প্রচুর ফলন, যেটা আসলে দেখার মতো। এগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো বা পেকে যাবে, আমরা খেতে পারবো, যেহেতু ও নিচের ফুলগুলো ঝরে গেছে, গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আসলে এমনই, যখন গাছটা কেনা হয়েছিল তখন ছোট ছোট ফুল ছিল আর কি, সেখান থেকে এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কতটুকু, এতটুকু একটা গাছ। ফলের জন্য কিন্তু এখানে ডালটা ঝুলে যাচ্ছে। আসলে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, এইভাবেই থাক, পরবর্তীতে আসলে সেটা করে দেওয়া। এই যে এখান থেকেই সুন্দর লাগছে আসলে। এখন দেখেন, সাথে সাথে আমার এখানে আরও কিছু ফলের গাছ লাগানো আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও একটা গাছ, বেদানা গাছ। এটা হচ্ছে চায়না বোম্বাই বেদানা। আসলে লাগানোর পরে ফুল আসছিল, কিন্তু ফুলটা দাঁড়ায়নি, যেহেতু গাছটা অনেক ছোট। এই যে নতুন পাতা ধরেছে, কস বের হয়েছে, এভাবে আসলে অনেক বড় হবে হয়তো বা গাছটা, এবং ফলন অনেক সুন্দর হবে। এমন বেদানা গাছ আসলে 2টা লাগানো হয়েছে, আরও সাথে আরও একটা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা, এটা হচ্ছে আনাস ফল, যেটা বেদানা। পরবর্তীতে এটা একটু ছোট সাইজ, আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে বড়, এটা ছোট সাইজ। গাছগুলো আসলে নতুন কস ছেড়ে সুন্দর হচ্ছে, আশা করা যাচ্ছে দ্রুতই ফলন আসবে। যখন গাছটা কেনা হয়েছিল তখন বলছিল যে 6 মাসের ভিতরে গাছে ফুল ফল চলে আসবে। আসলে দেখাই যাক সেটা কি হয়। সাথে আছে আমড়া গাছ। বিদেশের মাটিতে আসলে আমরা দেশীয় জিনিস যেগুলো পাই না বললেও চলে, এজন্য আসলে গাছগুলো লাগানো। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছটা। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।